তিলক বর্মা নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজে প্রথম 3টে ম্যাচের জন্য রুলড আউট হয়ে গিয়েছে, ছিটকে গিয়েছে চোটের জন্য। বিসিসিআই কালকে অফিসিয়ালভাবে ঘোষণা করে জানিয়ে দিয়েছে কি তিলক বর্মা প্রথম 3টে ম্যাচে থাকবে না, সে রুলড আউট হয়ে গিয়েছে। বাকি যে দুটো ম্যাচ থাকবে, চতুর্থ আর পঞ্চম, সেই দুটো ম্যাচে হয়তো সে কামব্যাক করতে পারে যদি সে পুরোপুরিভাবে ফিট হয়ে যায়। যদি না হয় তাহলে কিন্তু 5 ম্যাচের জন্যই সে হয়তো রুল আউট হতে পারে। কিন্তু বিসিসিআই অফিসিয়ালভাবে ঘোষণা করেছে শুধু 3টে ম্যাচের জন্য। 3টে ম্যাচ পর আবার তার ফিটনেস দেখা হবে কেমন কি থাকছে না থাকছে। যদি সে ফিট হয়ে যায় তাহলে কিন্তু চতুর্থ আর পঞ্চম ম্যাচে কামব্যাক করতে পারে। তো তিলক বর্মা অনেক সুন্দর একটা প্লেয়ার ছিল, টি-20 বিশ্বকাপের দলেও সে আছে, দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে একের পর এক। যতদিন থেকে সে ক্রিকেট খেলতে লেগেছে ভারতের দল থেকে, ততদিন থেকে কিন্তু ভালো পারফরমেন্স করে আসছে। এশিয়া কাপের ফাইনালে তোমাদের মনে হবে দুর্দান্ত ইনিংস খেললো, 20 রানে ভারত হারিয়ে দিয়েছিল 3টে উইকেট। তারপর এত চাপের মধ্যেও বিরাট কোহলির মতো ইনিংস খেলে 69 রান করে ভারতকে এশিয়া কাপ জিতালো। তো তিলক বর্মা অনেক সুন্দর ফর্মে ক্রিকেট খেলছিল এবং দারুণ ক্রিকেট খেলছিল ভারতের দল থেকে। কিন্তু আনফরচুনেটলি ভাবে বিশ্বকাপের আগে তার একটা নাকি পেটের অপারেশন হয়েছে, এরকম খবর বেরিয়ে আসছে এবং তাই জন্যই সে 3-4 সপ্তাহ মতো হয়তো খেলতে নাও পারে। তাই জন্যই বিসিসিআই 3টে ম্যাচের কথা বলেছে কি 3টে ম্যাচে সে হয়তো নাও অ্যাভেলেবেল থাকতে পারে। 3টে ম্যাচে তাকে রুলড আউট করে দেওয়া হয়েছে। তো তার জায়গাটা কে নিতে পারে? ঠিক আছে, 4টা অপশন আছে তোমাদেরকে বলছি। ঠিক আছে, একটা হচ্ছে শ্রেয়াস আইয়ার, একটা হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়, একটা হচ্ছে শুভমান গিল, একটা হচ্ছে ঋষভ পান্ট। তো এই 4 জনের মধ্যেই কিন্তু একজন সুযোগ পেতে পারে তার জায়গাতে। ঠিক আছে, ঋতুরাজ গায়কোয়াড় আর শুভমান গিল টপ অর্ডারে ব্যাটিং করে, ঠিক আছে, কিন্তু তিলক বর্মা মিডিল অর্ডারে খেলছিল, 3 নম্বরে খেলছিল, 4 নম্বরে খেলছিল। লাইক টু লাইক রিপ্লেসমেন্ট যদি ভারতের দল চায়, মানে তিলক বর্মা যেরকম প্লেয়ার সেরকম ভাবে যদি প্লেয়ার চায়, তাহলে কিন্তু ঋষভ পান্ট আর শ্রেয়াস আইয়ার বেস্ট হবে আমার মনে হয়। এই দুজনের মধ্যে যদি একজনকে সুযোগ দেওয়া যায় তাহলে কিন্তু তিলক বর্মার জায়গাতে দারুণভাবে ফিট হতে পারবে। ঠিক আছে, এবং শুভমান গিল আর ঋতুরাজ গায়কোয়াড় টপ অর্ডারে ব্যাটিং করে, মানে ওপেনিংয়ে ব্যাটিং করে। ঠিক আছে, তো ওপেনিংয়ের জায়গাতে অভিষেক শর্মা আছে, সঞ্জু স্যামসন আছে, তো ওখানে তো তার জায়গা হবে না আমার মনে হয়, যে রিপ্লেসমেন্ট হিসেবে আসবে তো সেখানে জায়গা হবে না। তো দুটো অপশন আমার মনে হয় সব থেকে পারফেক্ট হতে পারে, একটা হচ্ছে ঋষভ পান্ট আর একটা হচ্ছে শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ারের ভোটটা বেশি আমার মনে হয় হবে। শ্রেয়াস আইয়ারকে যদি চান্স দেয় তাহলে সব থেকে ভালো হবে, কেননা শ্রেয়াস আইয়ার মিডিল অর্ডার ব্যাটার এবং মিডিল অর্ডারে দারুণ ক্রিকেট খেলে শ্রেয়াস আইয়ার, আমরা দেখে থাকি। ওয়ানডে ক্রিকেটেও দারুণ ক্রিকেট খেলে, টি-20 ক্রিকেটেও দারুণ ক্রিকেট খেলে। আইপিএলে আমরা দেখেছি 3-4 নম্বরে এসে দুর্দান্ত পারফরমেন্স করেছে শ্রেয়াস আইয়ার, এবং যখন এশিয়া কাপের দল ঘোষণা হয়েছিল তখন কিন্তু শ্রেয়াস আইয়ারকে নেয়নি এবং অনেক কন্ট্রোভার্সি হয়েছিল কি শ্রেয়াস আইয়ারের মতো প্লেয়ারকে কেন ভাই দলে নেওয়া হয়নি। তো শ্রেয়াস আইয়ারের জন্য ভাই একটা দরজা খুলে গিয়েছে, ভাগ্য খুলে গিয়েছে তোমরা বলতে পারো। শ্রেয়াস আইয়ার এখন পুরোপুরিভাবে ফিটও আছে, তোমরা তো দেখলে দুটো ম্যাচ অলরেডি খেলে ফেলেছে বিজয় হাজারে ট্রফিতে এবং দুর্দান্ত পারফরমেন্স করেছে। বিজয় হাজারে ট্রফিতে প্রথম ম্যাচটাতে 80+ রান করেছে এবং দ্বিতীয় ম্যাচটাতেও 45 রান করেছে। তো দুর্দান্ত ফর্ম দেখাচ্ছে শ্রেয়াস আইয়ার। তো আমার মনে হয় শ্রেয়াস আইয়ার কি সুযোগ দেওয়া উচিত তিলক বর্মার জায়গাতে, সব থেকে বেস্ট হবে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও, কাকে সুযোগ দেওয়া উচিত তিলক বর্মার জায়গাতে। তো তিলক বর্মা নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 3টে ম্যাচের জন্য রুলড আউট হয়ে গিয়েছে চোটের জন্য। বাকি দুটো ম্যাচ দেখা হবে তার ফিটনেস অনুযায়ী, যদি সে ফিট হয়ে যেতে পারে তাহলে আবার চলে আসতে পারে। ঠিক আছে, তো ভিডিওটাকে বেশি বেশি করে লাইক শেয়ার করে দাও।